দেখো বন্ধুরা, এখানে টকবক করে জলটা ফুটাচ্ছি। আমি কেন ফুটাচ্ছি তোমাদের চলো দেখাচ্ছি। এই দেখো, অনেকেরই প্রিয় মাছ লোটে মাছ। এই মাছটা আজকে একটু রান্না করবো, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। লোটে মাছ কারা কারা খেতে খুব ভালোবাসো। দেখো, এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব এখানে পেস্ট করা রয়েছে। আর মশলার মধ্যে থাকছে জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, কাশ্মীরি মির্চি, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন আর একটু আদা বাটা। এটা হচ্ছে কি এখানে লাগবে। তা আমি এগুলো সবই পেস্ট করে নেব, আর তার সাথে তো অবশ্যই গরম মশলা থাকবে। তা চলো আমি রান্নাটা তোমাদের একটুখানি শেয়ার করছি। তার আগে গরম জল ফুটিয়ে নিচ্ছি, তার কারণ আমি এর মধ্যে লোটে মাছটা একটু হালকা ভাপিয়ে নেব। তার একটাই কারণ, মাছটা নরম হয়ে গেলে পরে না কাঁটাটা ছাড়াতে খুব সুবিধা হবে। তা আমি সেই জন্য জলটা একদম ফুটিয়ে নেওয়ার পরে মাছটা দিচ্ছি। মাছটা দিয়ে কিন্তু আমি ফোটাবো না, এই গরম জলেই মাছটা একটু নরম হয়ে জাস্ট কিছুক্ষণ রাখবো, তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবং দেখো, এখানে সমস্ত মাছটা আমি ছাড়িয়ে নিয়েছি। অনেকেই লোটে মাছের কাঁটা শুদ্ধই রান্না করে, আমিও করি, কিন্তু তোজো খেতে একদম পছন্দ করে না, কাঁটা মুখে পড়লেও খুব বিরক্ত হয়, তাই জন্য আমাকে এভাবে ছাড়িয়ে রান্নার ব্যবস্থা করতে হয়। এবার আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে আমি রান্নাটা শুরু করছি। লোটে মাছ রান্না সবাই মোটামুটি পারো, আর যারা যারা মানে লোটে মাছ এখনও খাওনি অবশ্যই বলবো যদি রেসিপিটা দেখে একটু করে খেয়ে দেখতে পারো, আশা রাখি ভালো লাগবে। আমি শুটকি মাছ কোনোদিনও খাইনি, কিন্তু লোটে মাছটাও খেতাম না। তারপরে যখন আমাকে একজন করে খাওয়ালো, তখন আমিও খেয়ে দেখলাম, খারাপ লাগে না। তা আমার দিদি আমার হাতে লোটে মাছ বানানো খেতে খুব ভালোবাসে। দিদি আসলে আমি প্রায় করি। এখানে দেখো তেল গরম হয়ে গেছে, আমি তেলে পেঁয়াজ আর দুটো টমেটম রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর টমেটম পেঁয়াজ দুটোই কিন্তু একটু নুন দিলে পরে না তাড়াতাড়ি করে মজে যায়, সেই কারণে আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম। আর দেখো কি সুন্দর এখানে টমেটম একদম মজে গেছে। তা এবার এই টমেটম আর পেঁয়াজ যে মজে গেছে না, তার মধ্যে আমি আবার একটু পেঁয়াজ বাটা অ্যাড করলাম। এখানে না খুব বেশি করে তোমার পেঁয়াজ আর রসুনটা লাগবে এই রান্নাতে, সেই জন্য আমি এখানটায় পেঁয়াজ কুচিও দিয়েছি, পেঁয়াজ বাটাও দিয়েছি। তারপরে দিয়ে দেবো এক এক করে সব মশলা। মশলার মধ্যে কী কী দেবো, রসুন দেবো, আদা দেবো, জিরে, ধনের গুঁড়ি, কাশ্মীরি মির্চি, কাঁচা লঙ্কা বাটা, এগুলো সব দেবো, নুন হলুদ যা যা দেওয়ার সব দিয়ে তারপরে মশলাটাকে সুন্দর করে কষাবো। কষানোর পরে যখন একদম মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে, সেটা তোমরা দেখতেই পাবে, কড়াইয়ের চারপাশ থেকে তেলটা বেরিয়ে আসে। আর যে কোনো রান্নায় না কষানো যদি ভালো হয় না, সেই রান্নার কিন্তু টেস্ট খুব ভালো হয়। তাই আমি এখানটায় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, এবং কষানোর পরে এর মধ্যে আমি মাছটা অ্যাড করব। দেখো এইখানটা আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার তো মাছটার সঙ্গে আবার মশলাটাকে কষাবো। এই কষাতে কষাতেই না দেখবে মশলার সঙ্গে একদম মাছটা পুরো মিশে যাবে এবং তেল ছেড়ে আসবে। যখন এরকম মাছটা আর মশলা একদম কষে যাবে, এখানে কিন্তু কোনো জল অ্যাড করার দরকার নেই, কারণ হচ্ছে লোটে মাছ এমনিই একটু জলো জলো মাছ থাকে, যা সেটাকে ভালো করে মশলার সাথে টানিয়ে যেতে হবে। আর এটা যদি তুমি একটু সিম করে করে ভাজো, তাহলে তলাতেও লেগে যাবে না, কড়াইয়ের সুন্দর ভাজা হবে। আর এই দেখো আমার মোটামুটি পুরো রেডি একদম রান্নাটা। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম ভাতে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার বাড়িতে তোজোর দিদির থেকেও মানে উপাসনার থেকেও উপায়ন বেশি খেতে ভালোবাসে লোটে মাছ। ও শুধু শুধু বাটিতে দিতে হবে একটু শুধু শুধু খাওয়ার জন্য, ওর জন্য লোটে মাছটা আমার বাড়িতে বেশি আসে। আর তোমাদের এই রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আর একটা কথা, তোমাদের মূল্যবান মতামত তো আমাকে দাও, আমাকে একটু জানাবে আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।